ও জাহাঙ্গীর হুজুর সুন্নি ওয়াহাবি বুঝি না আমরা সবাই কে ওনারা ব্যাটারি কাটান হয়ে গেল মাথাও না আমরা সবাই সুন্নি ওয়াহাবি আমরা বুঝি না কে বুঝলেন না কেন আল্লাহ কি আপনার থেকে কম বুঝেছেন আল্লাহ কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা মুমিন আর একটা সূরার নাম সূরা মুনাফিক ঠিক না মুনাফিকটা কারা যারা ঈমানদার থেকে বের হয়ে গেছে রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন মসজিদ থেকে বের হয়ে রাসূলের সমালোচনা করতেন তাদেরকে বলা হয় মুনাফিক হযরত আলীর পিছনে নামাজ পড়েছেন পিছনে নামাজ পড়ে বাইরে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহর বিরুদ্ধে কথা বলতেন তাদেরকে বলা হয় মুনাফিক আমিরে মুয়াবিয়ার সাথে থেকে আমিরে মুয়াবিয়ার সাথে যারা বেঈমানি করেছেন তাদেরকে বলা হয় মুনাফিক মুনাফিক চিনেন যারা ইমাম হোসেন আওলাদ রাসূলকে নবীর নাতি জানে তবুও দাড়ি টুপি রেখে 22000 এজিদ বাহিনী যে আওলাদ রাসূলকে জবাই করে দিল তাদেরকে বলা হয় মুনাফিক সূরা কাফিরুন এটা আলাদা আছে যেগুলো মুমিন থেকে বের হয়ে গেছে তাদেরকে বলা হয় মুনাফিক সুন্নি ওয়াহাবি বাই বাই ন সব মুসলমান এক ন কেন না আল্লাহ মুমিন থেকে যেগুলো বের হয়ে গেছে এগুলোকে বলা হয় একটু জোরে বলেন না ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নির্মম স্তরে কেন কাফের মুশরিক থেকে মুনাফিকের শাস্তি ডবল হবে আমার দয়াল নবী বড় আফসোস করে বলেছেন কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিক মুসলমানেরা ঠিক না তাহলে সব মুসলমান এক নয় আপনি যে এজিদের সাফাই গাইতেছেন ও গোমরা হুজুর আমার যেন নয় আক্তত বসে ভান গোমরা হুজুর বুলর ভাল্লা ও বা ইসলাম খাতুর ছেলেরা এজিদের কোনো দোষ নাই বলে দিলেন মিডিয়াত এজিদের কোনো আর একটা হুজুর আছে কজ্জাব বিন দাজ্জাল কজ্জাব বিন আলা হাদিসের হুজুর কত বড় জন্মের ডিভিট তাদের দেখেন এজিদের যে দোষটাই বলতেছ কারবালার জমিনত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এই এজিদ বাহিনী তারপরে মদিনা শরীফ আক্রমণ করলেন মদিনা শরীফ এবং কারবালার পরে মদিনা শরীফ আক্রমণ করে আমার দয়াল নবীর নূরানি হাত মোবারক দিয়ে যে মসজিদে নববী বানাইলেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজে সওয়াব এরকম মসজিদে 3 দিন পর্যন্ত আযান ইকামত নামাজ বন্ধ করে দিল রানিং এজিদ গুলো এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে দে এরকম এজিদ আছে তো এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে হযরত এজিদ বলে দো গুনো দে দে বইল বাড়া ফরি কি আছে না বড় করে কও না এই রানিং এজিদ গুলো আপনাদেরকে বলতেছি মিডিয়ার মাধ্যমে এগুলো তো কারবালার পরের ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে মক্কা মদিনা আক্রমণ করলেন 3 দিন পর্যন্ত মসজিদে নববীর আযান বন্ধ করে দিলেন নামাজ বন্ধ করে দিলেন শুধু তাই নয় মসজিদে নববীর ফিলারে ফিলারে ওট গোড়া বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিয়েছে এতটুকু তো শেষ নয় যারা কপালের চোখে আমার রাসূলকে দেখেছেন ঈমানের চোখে তাদেরকে বলা হয় সাহাবী এরকম সাহাবী এবং তাবী 10,000 সাহাবী তাবীকে শহীদ করে দিল মদিনা শরীফ গিয়ে এতটুকু তো জান্য আমার রাসূলের সাহাবীর স্ত্রীগুলোকে গণধর্ষণ করেছেন এই এজিদ বাহিনীগুলো এখনো এজিদের প্রশংসা করতেছে এরকম রানিং এজিদ কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ আদায় হবে তাহলে প্রত্যেক নামাজি বেহেশতি প্রত্যেক নামাজি বেহেশতি দাড়ি টুপিওয়ালা প্রত্যেক মানুষ বেহেশতি
নয়, আমাদের মুসলমান দরকার নাই, ইমানদার দরকার। আমাদের মুসলমান দরকার নাই, মুমিন দরকার। আমাদের মুসলমান দরকার নাই, আমাদের আশিক রাসূলের দরকার। আমাদের মুসলমান দরকার নাই, আওলাদ রাসূলকে যারা ভালোবাসে তাদেরকে বলা হয় ইমানদার। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করো। আসেন ভাইরা, মুরব্বীরা, এই জিদ বাহিনীগুলো, এগুলোর থেকে সতর্ক থাকবেন। এই যে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহ, ওনাকে কি কোনো অন্য জাতে মেরেছে? জোরে বলেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা মেরেছে? ঘরে গিয়ে ওনার একটা দোষ ছিল, উনি নবীর পাগল। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির একটা দোষ, উনি দয়াল নবীর পাগল। তাদের জায়গা বাড়াবাই যখন আঘাত করলেন, ওই ইয়াজিদের খাইসিয়ত তাদের ভিতর চলে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিচ্ছে, আল্লাহু আকবার করে। আমাদের দেশে একটা আল্লাহু আকবার পার্টি আছিল, যারা আল্লাহু আকবার করে করে মানুষের লক কেটে দিত। ঠিক না? হে আল্লাহু আকবার পার্টি, এগুলো থেকে সতর্ক থাকবেন। আসলের উপর, ইমানের উপর ইস্তেকামাত থাকেন। মিষ্টি ভাষার কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামে এমনি এমনি আসে না। 127টা যুদ্ধ হয়েছে, 27টা যুদ্ধের মধ্যে মতান্তরে দয়াল নবী সেনাপতি ছিলেন। এটা মাংনা আসে নাই, মাংনা আসে নাই। রক্তের বিনিময়ে ইসলাম। অনেক সাহাবায়ে কেরাম, তাবেঈ কেরাম, তাবিঈন এজামের রক্তের বিনিময়ে ইসলাম, জানের বদৌলতে ইসলাম। ঠিক না? এটা এমনি আসে নাই, অনেক কষ্টের মাধ্যমে এই ইসলাম আমরা পেয়েছি। আজকে অনেক বাতিল ফিরকা মাজার বললে মাথা গরম। এইসব কে তোর মাথাত কুত্তো বেজা করি না, তুই মাজার কইলে কে মাথা গরম হয়? আমাদের ওয়াজের কমানে লেখে জাহাঙ্গীর হুজুর মাজার পূজারি। ওই নি আমরা বলে মাজার পূজারি। কিরকম মাজার পূজা করলো? এই পর্যন্ত কোন সুন্নি আলেম মাজার পূজা করে নাই, মাজার জিয়ারত করেছেন। ঠিক না? একটু জোরে বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলতেছেন, আমি মাঝে মাঝে দয়াল নবীকে দেখতেছি বিছানা মোবারকে নাই, তখন আমি বের হয়ে দেখতাম আল্লাহর পেয়ারা রাসূল দুই নয়ন মোবারকের চোখের পানি ছেড়ে জান্নাতুল বকির মধ্যে দেখতেছি জিয়ারত করতেছে। জোরে বলেন না। সালাতুন ইয়া কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী, রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী। আপনাদের এত মানুষের আওয়াজ দেখে আমি অসন্তুষ্ট। ইমামে হুসাইন রাদিয়াল্লাহর চেতনা, রক্তের গরম খুব কম, কাঁদেন। আমার রাসূল পাক বলতেছেন, পৃথিবীর পানি 3 ভাগ স্থল 1 ভাগ। পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভাতে পারবে না, কিন্তু আশিকের 2 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। পড়েন, কারবালার করুন কাহিনী বলো, কারবালার করুন কাহিনী, রক্তের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায়। কারবালার করুন বলো, কারবালার করুন দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন দিনে রাতে,
দয়াল নবী যেই গলাতে চুমুকেতেন সেই গলাতে বিষের ছুরি শিমরে চালায় কারবালার করুণ কাহিনী বলো কারবালার করুণ কাহিনী নিষ্ঠুরে জিদে হামলা করলো শিমর চুরি চালায় কারবালার করুণ কাহিনী মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় কান্দেন নবী অকাতরে বসে রওয়া যায় কারবালার করুণ কাহিনী বলো কারবালার করুণ কাহিনী রকেটের বন্যা বাসাই দিয়ে ইসলামকে বাঁচায় কারবালার করুণ কাহিনী সালাতুন ইয়া আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ জীবনের গুনাহ মাফ করো সরকার নবীর খুশবু দিয়ে আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করো একটু জোরে বলেন কারবালার জমিন ডক্টর ইকবাল বলেছেন ইসলাম জিন্দা होता है हर কারবালা की बात ইসলাম তো এমনি আসে নাই অনেক কষ্টের বিনিময়ে ইসলাম ঠিক না আল্লাহ ইসলামকে এজিদ বাহিনী থেকে হেফাজত করো একটু জোরে বলেন আজকে অনেক দরবারের মধ্যে আমরা দেখি হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে বড় আফসোসের বিষয় হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের মধ্যে দেখতেছি উনি যখন দুনিয়া থেকে চলে যাবেন এই কথা ওনার জানা হয়ে গেছে তখন উনি একটা চিঠি লিখে ওনার আশেককে দিলেন এই চিঠিটা মদিনা শরীফে গিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাতে দিবে এটা আমির মুয়াবিয়া বলেছেন এই চিঠিটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকে কিন্তু আমির মুয়াবিয়ার পাশে কিছু বেঈমান ছিল তারা ইয়াজিদকে বলে দিল শেষ পর্যায়ে এই চিঠিটা ইমাম হাসান রাদিয়াল্লাহু পর্যন্ত শুধু পৌঁছায় না যেন নিজের আব্বা জানে আমির মুয়াবিয়া যখন মারা গেল মদিনাবাসীকে খবর পর্যন্ত দেয় নাই অথচ উনি একজন খাতেব ওহী ছিলেন জলিলুল কদরের একজন সাহাবী ছিলেন শুধু তাই নয় আমির মুয়াবিয়া যারা পাশে ছিলেন তাদেরকে বলে গেলেন তোমরা আমাকে যখন দাফন কাফন করার জন্য সিদ্ধান্ত নিবে আমার কিছু নিয়ামত আমার গচ্ছিত আছে এগুলো কি এগুলোর ভিতরে দয়াল নবীর কিছু নখ মোবারক আছে তোমরা যখন আমাকে কবরে দিবে এই নখ মোবারক গুলো কবরে দিয়ে দিবে আমি আল্লাহকে যদি বেশ কিছু দেখাইতে না পারি আমার রাসূলের এই নিশানগুলো আমি আল্লাহকে দেখাইব আজকে সে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলতেছে এরকম মানুষও আমরা দেখি ঠিক না একটু জোরে বলেন না বড় আফসোস আফসোস কি জানেন ফির আমি কিন্তু আমার ছেলে কো বলি ফির 10টা থাকলে 10টাকেও ফির বলি আমি ডাক্তার আমার ছেলে ডাক্তারি পড়ে নাই কিন্তু ছেলেও লিখে দিল কি যখন নেই ডাক্তার তো এইটা যদি অপারেশন থিয়েটারে তুক রুগী ঢুকো বে জেঁতা ঢুকাইলে আর মরা এবার জেঁতা আইব ভাঙলা না কারণ ডাক্তারি আমি পড়েছি আমার ছেলে কিন্তু আমরা সবাই শুধু ডাক্তার লিখে দিই কিন্তু ডাক্তারি পড়ে নাই বড় আফসোসের বিষয় আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক সবাই টাকার লোভী দুনিয়া লোভী হয়ে গেছে ফিরগিরি যেখানে যাক না কেন টাকা বেলা হয়ে যায় ঠিক না
বড় আফসোসের বিষয় অক্তর নামাজ পর্যন্ত পড়ে না এরকম অনেক ফির বন্ড ফির আছে না বলবল্লাম মনে হয় আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো একটু জোরে বলেন ভাইরা মুরব্বীরা আজকে একটা রসুলের বাগানে আমরা আসলাম শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর বাগানের উসিলা ওলাদ রসুলের উসিলা শহীদ নূর ইসলাম ফারুকের উসিলা আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও কারবালার জমিনের কিছু শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন এজিদের কাছে মাথা নত করে নাই এজিদ বলেছিল শর্তনামার মধ্যে নিজের বোন যদি সুন্দর হয় নিজের মেয়ে যদি সুন্দর হয় বাইরে বিবাহ না দিয়ে নিজে বিবাহ করে ফেলতে পারবে এটা মানা যায় শরাব মদ হালাল মানা যায় তা আপনারা কোন বুঝে এজিদের পক্ষ নিলেন এজিদের গাইডলাইন গুলো ভরেন না ও কি বলে সেগুলো ওর শর্তনামাগুলো ভরেন না ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে কি শর্ত দিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নিজের জান কোরবান দিব তবু এজিদকে আমি সমর্থন অন্যের কাছে কোনো আবশ নাই তো সেই জন্য আমাদের এখন বর্তমান আখেরি জামানা শেষ যুগ বর্তমান রাশিয়া ইউক্রেন একটা সামান্য যুদ্ধ গোটা পৃথিবীকে থমকাই দিল ঠিক না তার মধ্যে যদি রাশিয়া আর আমেরিকা যদি বেঁধে যায় যুদ্ধ লেগে যায় তাহলে পৃথিবীর হাজার কোটি কোটি মানুষ অনাহারে মারা যাবে কেন আমি কিছুদিন আগে 5-6 দিন 7 দিন আগে মনে হয় ওই যমুনা টিভির মধ্যে শুনতেছি রাশিয়া এবং আমেরিকা যদি তারা দুজন যদি বলে পারমাণবিক মারে একজনকে একজন পৃথিবীর 500 কোটি মানুষ মারা যাবে তো মারা যাবে 2 বছর সূর্যের আলো দুনিয়াতে দেখা যাবে না গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে তাহলে সমস্ত শক্তিগুলো বর্তমানে ইহুদি নাসারার হাতে আমরা এমনি হাতের তালুর মধ্যে আছি বললাম মনে হয় তোর মধ্যে দুইজনে মাইলে তো গেলি আরে তুই সিনে তুই উগ্র মারে দিলে বেগুনে জানা যায় রে এটা তার কিছু করার নেই কত বড় মুসিবত তোই আমাদের এখন বর্তমান সলিউশন কি বর্তমান সলিউশন হলো ঈমানটা নিয়ে কিভাবে কবরে যেতে পারি এটা হলো বড় হিসাব ঠিক না ঈমানটা নিয়ে কিভাবে কবরে যেতে পারি তো ঈমানের সোহবত কি ঈমানের নিয়ামত কি এক নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর বল্লম তলোয়ার কেছেন মগর নামাজ একটু জোরে বলি আমাদের কোন নামাজ পড়তে কিছু জানেন বা না জানেন ইজান উদিয়া লিসসালাহ আযান যখন মুয়াজ্জিনে দিয়েছেন আমার রাসূল বলে এটা মুয়াজ্জিনের ডাক মনে করিও না এটা ডাইরেক্ট আল্লাহর ডাক জানো বা না জানো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে মসজিদের দিকে কদম বাড়া শুরু করো এক এক কদম দিবে জীবনের গুনাহ মাফ হতে থাকবে মসজিদে যখন আল্লাহর ভয়ে সিজদাটা লাগাই দিলা আল্লাহর জমিনটা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে মনে চাই বা না চাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে কেউ যদি নামাজ ছাড়া বেহেশতের আশা করেন ও পরীক্ষা না দিয়ে ভাষার আশা করা একবার আবার আল্লাহ আমাদের প্রত্যেককে পঞ্জাগানা নামাজ পড়বার তৌফিক দান করো একটু জোরে বলেন আরো জোরে বলেন ঈমানের সোহবত কিয়ামত পর্যন্ত যতদিন আমরা বেঁচে থাকবো औलाद रसूलকে ভালোবাসতে হবে দয়াল নবীকে জানের থেকে ভালোবাসতে হবে এটা হলো ঈমানের বড় সোহবত ওলি আল্লাহদেরকে মহব্বত করতে এটা ঈমানের সোহবত অনেক হুজুররা বলে মাজারে যাওয়ার দরকার নাই ওলি আল্লাহর মাজারে যাওয়ার দরকার নাই কেন দরকার নাই কেন দরকার নাই কেন একটু বলো ওলি আল্লাহর কথা যদি আল্লাহ না বলতেন কোরআন শরীফে আমরাও না বলতাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুবহান
ওলি আল্লাহ হয়ে গেছে, কবরে হাসরে ফুলসরাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি নাই। তাদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরও কোনো চিন্তা পেরেশানি নাই নাই। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, ওলি আল্লাহ হয়ে গেছে, আমার আল্লাহ বলে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো, সম্পর্ক রাখো। কেন? কোন আল্লাহর ওলি আশেক ছাড়া, মুরিদান ছাড়া জান্নাতে যাবে না। একটু জোরে বলেন। এগুলো হলো বড় নিয়ামত, এগুলো হলো আওলাদ রাসূলের ভালোবাসা। ওলি আল্লাহকে কিয়ামত পর্যন্ত ভালোবাসতে হবে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, কিয়ামতের দিন এক এক উসিলা দিয়ে মানুষকে জান্নাতে দিবেন, ঠিক না? আমরা ইতিহাসের মধ্যে পাই নাই হযরত ওয়াস করণীর ইবাদতের পাহাড় করে গিয়েছিল, এটা পাই নাই। পেয়েছি ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু জানের থেকে দয়াল নবীকে বেশি ভালোবাসতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নামাজ পড়তেন, এটা পাই নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নিজে বলতেছেন, আমার একটা বড় ঈমানের সোহবত ছিল, মনে হয় 24 ঘন্টা দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা। এটা হলো ঈমান, ঠিক না? বলার ভাল্লা ঈমান ঈমান। সিদ্দিক আকবর খারমিককে চাই দেখতে দেয়, সিদ্দিক আকবর খার দিকে তাকাই থাকতেন, দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। সুবহানাল্লাহ। না বর্তমান বাংলাদেশত বিটিএস কলেজে না, হ্যাঁ বিটিএস ওরা সেটা করতো, কোরিয়ান বিটিএস হিজারা, রে হিজারা, যেগুলোর ভাবারই শক্তি নাই, এগুলো লাইন লইয়ে দেখো দু আছে বিটিএস বলে। আর বুড়ো হলে জানতো না, ওনারা বুঝতো না 7 জন না কজন পাল্লা, 7 জন। সাজ মাস পুরুষ সেরা জরুত, হঠাৎ মহিলা হয়ে যায়, হঠাৎ পুরুষ হয়ে যায়। লোয়া লঙ্কর হাতত খদুয়া হইতে না ভাই খারু। এই বিটিএস এর সাথে যারা লাইন নিয়েছেন, ওনার সামনের বলে গ্যালারির সামনে দিয়ে ওনারা উইতারা তো ফিসে আছে দেয়, সামনের কাতারে যারা বইব একখান চেয়ারের বিল 5 লাখ কর দেয়, আর ফিসু দি বসে দিই তার 28,000। ওই বিটিএস সামনের গু ফিসের গান 28,000। এই হিজরাগুলোকে দেখার জন্য আমাদের যুব সমাজ পাগল হয়ে গেছে। তোর আর কোনো জন্মের সময় সই নোড়ো, তুই আর এখন তোয়াই না পালি দে না। এই বিটিএস নিয়ে যারা পাগল হয়ে গেলেন, কি আপনাদের কোনো জন্মের কোনো সমস্যা আছে? আপনার মা কি ফেটে নিয়ে কাজেগুলো করেছিল? এদের পিছনে একটা টাকা খরচ করলো আমার মনে হয় হারাম হবে, ঠিক না? কি বিটিএস এগুলো হলে এহুদি নাসারা। আমরা মুসলমানের ছেলেরা গুলো নিয়ে তাদের জন্য পাগল হয়ে যায়, এর থেকে জিল্লতি আর কি আছে? বলুন না কেন? এহুদি নাসারা অন্য ধর্মের যত সংস্কৃতি আছে সব আমাদের মুসলমানের ঘরে ঘরে চলে এসেছে, ঠিক না? ঠিক তো। বিয়ে দেন মরদ পর বিয়ের, মেয়ের বিবাহ হচ্ছে, পুরুষের বিবাহ হচ্ছে, ইয়ার আগের দিন সিদ্ধান্ত ফেলেই দে 7 ফয়ের পানি কেই তো কদিনের না ফাঁকাছিল দে, এই তো কদিনের না ফাঁকাছিল দিতে, এই পানি ছাড়া গোসল ন দিলে ফাঁক হইতো না। বলুন না খবরের 7 ফয়ের পানি আবার অনারার দিকে এসপিএর ডেট গিয়ে দিলে বুড়ো হইতো না, যুবক যুবতী ফুল টাইট ফতর আউন হইতো না। অনারার দিকে ডেট গিয়ে দেখুন রে লইতো না ফুল টাইট যুবক যুবতী খবরে। আরে বাপরে বাপ, দুলা ভাই
ইবে দেইতে গরু জরা দে তো লম্বা কিরিছে কেন লইয়া আবার ফানিয়ে গুন যাইলে নো খাড়ি সিরি লোয়া পড়িব বুলর ভাল্লা এই 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 খঞ্জার গইছি গেল দে হতা গো দুলাতে বুঝল না বাজারে নামাজ পড়গিনি তুই যে আত্মরের পানি দিয়ে গুজল কর বই যা ভাই বই যা মমতাজের গান হইল তো গাছের আগা তুটি বই বই ওবন কি হলি বলে কই গাছত তুন মাতি দে যা উঠ ইবে তো দে দিয়ে সংসদ তোমার গান ইবে বলো উগ্গা খাদিছ বাই নাই মুহাদ্দাসা মুফাসসারা বুখারী শরীফ সিয়াসিত্তার হাদিস আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ আরে বাপ রে বাপ মমতাজ খাতুন আরে বাপ আস্তাগফিরুল্লাহ নাটকের আড্ডা করি ফেলে ইয়ারা ঠিয়া কদুয়া ভাই তো জান মনবান করত বে মুহাদ্দিসা মুফাসসারা সিয়াসিত্তার হাদিস বলে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই আমি একটা কিতাবও বাতলা কি নাই এখন জাজ জবাব সারা গো জাজ জবাব সারা যদি এক লাইন ফরাত দি 7 দিন ঘুম যাইব তো তা না ভাই তো নো কোন ভুল কইলাম তো না উগ্র লাইন শুধু বেশি ন হব উগ্র লাইন জাজ জবাব সারা যদি ফরাত দি 7 দিন আত্তান ভাই তো নো ডাইরেক্ট ইবে মুফাসসারা হই কি কইতে ভাই খতর মুফতি সাহেব গলা দিয়েছে অসংখ্য দত্ত আর পররাষ্ট্রমন্ত্রী ইবে বলে ব্যস্ত আছে আর ওদি বাঁশ গল আসাইছে আর ওদি আসাইছে বাঁশ গলে গিয়ে গই তো ব্যস্ত দিদি ব্যস্ত তাই বো ব্যাং মালদা টেলি খাবি লাগিও ভাই আর গো টাকলু ওটা বোমালাই বিয়ে এত হাজার ফ্যান আছে দে শুধু ইটের হইতে কই দে মাথার উদ্দি কত সিটিং ওডো উনার ফেডারেল যখন বেড়ি চলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করো আসেন ভাইরা মুরব্বীরা তাহলে সাত পরের মানে এগুলো হলো বেদর্মীদের কথা এগুলো মুসলমানের কোনো কথা নয় নয় সম্পূর্ণ হারাম হারাম আক্ত মানে গিরা লাগানে রে আক্ত মানে এক সপ্তাহ আগে আক্ত হয়ে গেছে নেকা 3 দিন আগে হয়ে গেছে মেহেদি অনুষ্ঠান না হলে যেন বিবাহটাও হয় নাই মেহেদি অনুষ্ঠান আরে বাবা মেহেদি অনুষ্ঠান আদরের দুলাল দুলালিরা আমাদের বোনেরা দেখতেছি আরে বাবা ভাইয়েরা বাজেট করে নিল এত আর কেক ওয়ার্ডারি কি অনেক জবান নো আসিল ভাই চিনি দিয়ে খামসাই দে ইয়া কি চলত দে খেকানি আরে 10,000টি এবেলে ডজনে ডজনে 1 ডজন ভাবি ইবের সর্বশেষ হইল 1 ডজন মামি ওই ভিডিও ম্যান অল তো জোয়ান আছে ভাবি একটু এদিকে এবে তাক্কাবারে জিতে গিয়ে গই আজ তো সুলতানের বউ ভাইলো তুডের আরে বাবা খেলার গো ভাই খেলা বিয়া আছে না কে বিয়া আছে বলি আর রাসূল পাকে বলেছেন আন নিকাউ নিসফুদ্দিন আন নিকাউ নিসফুল ঈমান বিবাহ ধর্মের অর্ধেক ঈমানের অর্ধেক বিবাহ ধর্মের অর্ধেক ঈমানের অর্ধেক আর পুরা খেয়ে ফেলেছেন মেহেদি অনুষ্ঠানত রাসূল পাকে অর্ধেক কই দেয়া পুরা খাইবে নাই দেখে তোই আক্ত হয়েছে বউ করে নাই নাই মেহেদি অনুষ্ঠান করে খাওয়া দাওয়ার পরে করে তুলবেন তো এই নাসানিয়ার কুদা নিয়ে তো গিরাটা ছুটে গেছে গিরা টাইট অন্য বুঝতে গিরা টাইট
তো বিয়ে আগিরে যদি হলস হয়ে যায় খুলে যায় তাহলে ফুয়াশা যেগুন হইলে এমন খালা লইব ভাঙলা আর না এগুন দৌড়ের দেরি বিটিয়ে সাথ তোরা কেন বুঝিত তাহলে এই কইতাম চাইলাম তো ঠিক কই দেখ আমি নইলে দূর করে আরে বাজাই দিতে ইয়ে নালে এতন তোরা সাহায্য হয়ে দি তোরা কেন সাক্ষী দিবে লালি বন্ধু তোর ইয়ে নালে সাহায্য হয়ে দি তোরা বিটিএস বেয়াক কলেজ জনম আস্তাগফিরুল্লাহ যুবক ভাইদেরকে বলতেছি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যেই বিবাহের মধ্যে অতিরঞ্জিত বেহায়াপনা হবে যেই বিবাহের মধ্যে জেনার মতো আসর হয়ে যাবে যেই বিবাহের মধ্যে অতিরঞ্জিত টাকা খরচ হবে সেই বিবাহটা যে কোনো একদিন বেগে যেতে এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণী 1 কোটি 1.5 কোটি 2 কোটি 5 কোটি টাকার পর্যন্ত আমি কামিন দেখেছি ঠিক না কামিন দিয়ে বিবাহ রক্ষা করতে পারবেন না মোহরে ফাতেমা দেন বিবাহ রক্ষা করতে পারবেন আল্লাহ আল্লাহ রাসূলের দয়া থাকলে মোহরে না দিয়ে আপনি বিবাহ রক্ষা করতে পারবেন না আপনি শিল্পপতি হতে পারেন কিন্তু মোহরে না দিয়ে বিবাহ রক্ষা হবে না মোহরে ফাতেমা দিলে হয়ে যাবে আপনার 5 কোটি টাকার কামিন দিয়ে বিবাহ রক্ষা করতে পারবেন না কারণ আপনার তো যেই দিন বিবাহ মেহেদি অনুষ্ঠানে তো বিবাহ চলে গেছে ভুল বললাম মনে হয় নাই আর যুবক ভাইদেরকে বলতেছি ফ্যামের ফাটি হল মধ্যে এটা ফ্যাম করে দেখো অজ্ঞমান হাত তুলছো না সাজান ইজ্জত করি নতুলের অফুতের ফুতাইন হওয়ালো লাইন লই হইতাম না এটা দর্শক হতে ডাইরেক্ট আসেন একটু ভালোভাবে খেয়াল করেন এগুলো মশালা রহস্যর ভিতর আসল রহস্যর ভিতর যে যুবক যুবতী মা বাপকে নারাজ করে বিবাহ করে ফেললো আবার বলি যে যুবক যুবতী মা বাপকে না জানিয়ে মেয়ে নিয়ে ফালাইছে আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ মেশকাত শরীফ 3131 নম্বর হাদিস আমার রাসূল পাক বলেছেন বিবাহটা বাতিল আপনি কোর্ট ম্যারেজ করেছেন মেয়ে নিয়ে ফালিয়ে বিবাহ করে ফেলেছেন কিন্তু মা বাপ আপনাদের দুজনের উপর অসন্তোষ রাজি নাই বিবাহটা কি হয়ে গেছে এটা নাম আতর দেয় বিবাহ বাতিল তার মানে ফোয়াজা যেগুলো ইয়ে অনলাইন অশুদ্ধ ইয়ে ওবিটিএস ঠিক কর দবুত এলে নগত্যম কই দে বিরক্তি লান এখনো দরকার মনন না তো যারা দায়কে ইয়োগই আয়ের তওবা করো মা বাবার কদম ধরি মাপসাইয়ের আবার নয়া করে আক্ত করো ইয়েন দলিল ইয়েন ফতোয়া আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করো একটু জোরে বলেন ইয়েন কি দাওয়াত দেয় মসজিদে ইমামদের বেতন ব্যবহার বিষয়ে কিছু বল আচ্ছা উজুর খাই ফেলার দে কমিটি হলে বুঝছি না এমন দরকারি বিষয় মসজিদে সুদখোর ঘুষখোর সভাপতি সেক্রেটারি আছে না একটা উজুর বদলানো সহজ কিন্তু কমিটির থেকে একটা মানুষ বদলানো বড় কঠিন ইটা দবু তাহারে লারিলে গোটা কমিটি লাগবে ঠিক না ঠিক হইল সামনে কি আর লাগবে তাইলে এগুলো টপিক বলতেছি এই যে সংসারগুলো ভেঙে যাচ্ছে
রসুল পাকের সুন্নত অনুপাতে শাদী মোবারক হয় নাই। সেই কারণে আজকে আমাদের ছেলেরা এই যে অবস্থা চলতেছে বর্তমান যুগের, বেশি তো দেরি হয় নাই, আপনারাও দেখেছেন। আমাদের এই ফটিয়ার জমিনে নিজের ছেলে মাকে গুলি করে মেরে ফেললো, তার থেকে এটাও একটা কলঙ্কদয় অধ্যয় হয়ে গেছে। আরে নিজে না খেয়ে ছেলেকে খাওয়াইলো, নিজে না ভরে ছেলেকে ভরাইলো। কত রাত যে শীতকালে মায়ের চলে গেছে এই ছেলেকে মানুষ করার জন্য। আমার দয়াল নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যার ঘরে মা বাপ আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে। মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। রাদাউর রব্বির রাউল বিল ওয়ালিদাইন, যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহ রাসূল রাজি। যার উপর মা বাপ রাজি নেই তার উপর আল্লাহ আল্লাহ রাসূল রাজি নেই। কোন মা বাপে যদি বলে ছেলে হজে যাচ্ছে, এই তুমি হজ করতে গেলে হবে না যতক্ষণ আমরা দুজনকে না নিয়ে যাও, ঠিক দলিল হয়ে গেল তোমার হজার হবে না। এটা দলিল, এটা মাসালা। মারে বেলাই এরে যার গইতে বাপেরে বেলাই ইতে রাজি সাপ কই বেলাই বল বললাম মনে হয়। মাকে বেলে বাপকে বেলে ওই সেনত সিয়ারত নেতা কর্মী আমলাদের সাথে বসবেন, আলগাস আবুলজন কই বেলাই। আস্তাগফিরুল্লাহ। কোন মা বাপে যদি বলে তুমি হজ করতে যাচ্ছ তোমার হজ কবুল হবে না, আমরা মা বাপে বলে দিচ্ছি ঠিক এই কবুল হবে না, এটা দলিল। আল্লাহ বুঝার তৌফিক দান করো। একটু জোরে বলেন বর্তমান যুগের অবস্থা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াকে শিক্ষা দিয়ে গেছেন, অন্যের কাছে মাথা নত করে নাই। আমাদের ইহুদি নাসরা খ্রিস্টান অন্য ধর্মের মানুষ ওরা উলঙ্গ হয়ে যাক, এটা আমাদের বিষয় নয়। কিন্তু মুসলমানের গণ্ডির মধ্যে যখন নাম লেখাইলেন, আপনাকে ইসলামের গণ্ডিগুলো মানতে হবে, ইসলামের সরাসরিয়তগুলো মানতে হবে। অন্য ধর্মের গুলো কি করে এগুলো এদের বিষয়, কিন্তু আমরা তাদের সংস্কৃতি নেওয়ার কোনো সুযোগ